কাকিমা শুনছো? কে? পলাশ এসেছো? কেমন আছো? ভালো কাকিমা, তোমরা সব ভালো তো? হ্যাঁ, আমরা সব ভালো। বলো, তোমার কি খবর? আমার আর কি খবর কাকিমা, এই দিক দুনিয়ায় ঘুরে ঘুরে কেটে যাচ্ছে। কদিন আর এই ভাষা কাঠের মতো ঘুরবে? এবার একটু থিতু হও। আরে সবাই কি একরকম হয় নাকি? ও বাবা, তুমি তো বাংলা সিনেমার নায়কদের মতো ডায়লগ দিতে শুরু করলে গো। আরে কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর। তোমরা গৃহী মানুষ, গৃহে থাকো। তা তোমায় গৃহে থাকতে কেউ বারণ করেছে নাকি? না তা নয়, কিন্তু আর কোনো না শুনবো না, যাও। এই নাও, টাকাটা ধরো আর মাংস এনে দাও, ঠিক আছে? এতদিন পর এসেছো যখন, একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক। হ্যাঁ দাও দেখি কাকিমা, আজকে তো জমে যাবে, কতদিন খাইনি ঘরের সুস্বাদু খাবার। এ কি রে, ছোড়া পলাশ এসেছিস? হ্যাঁ ঠাকুমা, কেন চোখে কম দেখছো নাকি? তা কেন দেখবো মরণ? আমার চোখ এখনো তোদের থেকে ভালো আছে। তাহলে যাই কাকিমা। তুই থাম, বুড়ো ভাম হয়েছিস ঘর ছেড়ে লোকের ঘরে পড়ে থাকিস? লজ্জা করে না? লজ্জা কি গো বুড়ি, এই তো আমার জীবন, জিজ্ঞেস করো কাকিমাকে, তাই বলছিলুম। হ্যাঁ, ও বলছিল ও বোন মানুষ একটা। তা মিথ্যে বলছি নাকি? না, লজ্জা শরমের মাথা খেলে অমনি হয়। বলি, বাড়িতে তোর কিসের অভাব যে লোকের বাড়ি গিয়ে পড়ে থাকিস? হ্যাঁ, তা তুমি কি বুঝবে এই বুড়ো বয়সে, হ্যাঁ? চুপ কর তুই, একদম তক্ক করবি না আমার সাথে। এসেছো? বড় দেরি করে ফিরলে যে আজ। আর বলো না, যা ক্লান্তি, কাজের চাপে যেন শরীর আর চলতে চায় না। একটু ঠান্ডা হয়ে বসো তো। ঠান্ডা হওয়ার কি জো আছে, যা ছেলে হয়েছে আমার। কেন, কি করলো? কি করেনি সেটাই তো জানতে চাইছি, কোথায় সে রাজপুত্র? সারা জীবনটা টোটো করে বেড়ালে হবে? তার কি আর খোঁজ আছে? সে ঘুরে বেড়াচ্ছে, এই তো এলো খানিক আগে, আবার বেরিয়েছে। আচ্ছা প্রমীলা, আমার জীবনের দুঃখ কি আর যাবে না? কেন গো, কিসের দুঃখ তোমার? তুমি বোঝো না কিসের দুঃখ? এভাবে কেন বলছো? কি হয়েছে বলো না। ভেবে দেখো তো, একমাত্র আমার ছেলে, অন্তত সে যদি আমাকে বুঝতো। বোঝে না তা জানলে কি করে শুনি? দেখো, তুমি মা হয়ে আর ওকে আদর দিয়ে বাঁদর করো না বলে দিচ্ছি। হ্যাঁ, এখন সব দোষ আমার। ছেলে কি তোমার নয়? বারণ করতে পারোনি তুমি? সে কি কোনো কালে বারণ শুনেছে? তাহলে আমায় কেন বলছো? এখন চাষের সময়, চাষার ছেলে কোথায় চাষে মন দেবে তা না, দেশ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাকে বলে দিও এরকম আর বেশি দিন চলবে না। তুমিই বলবে? আচ্ছা, আমার সাথে কথা বলতে বলো না লাট সাহেবকে, তারপর দেখছি। আরে গোপাল কাকা, একটু বেশি করে মাংস দাও তো আজকে। আর দেখবে একটু ভালো দেখিয়ে দেবে, কেমন? কেন রে, খারাপ দিই নাকি তোকে? না না, খারাপ দাও না। তবে আজকে বিশেষ একজন কিনতে দিয়েছে তো, মানে নিজের না, বুঝলে কি না? তা কার সমাজসেবা করছিস শুনি? জানোই তো, নীলিমা কাকিমাকে আর কি। ওই নচ্ছার মেয়ে ছেলে? আরে অমন বলছো কেন? বলবো না তো কি, যার যেমন স্বভাব তাকে তেমনই বলবো। তা কি বলে সে? গেলাম, পয়সা দিয়ে বললো মাংস এনে দিতে, তাই এলাম। তুই জানিস সেই বুড়ি তোকে সহ্য করতে পারে না। আরে ধুর, কি যে বলো তুমি, ওর ব্যবহার একটু অমন হলেও লোক খারাপ না। আসলে বাজারে আসবার লোক নেই তো, তাই আমাকে বলে। তোকে ফালতুই খাটিয়ে নেয়, বুঝলি? আরে আমার ভালোই লাগে। দেখ পলাশ, তোকে আমার খুব ভালো লাগে জানিস তুই, তোকে ঠিক নিজের ভাইটির মতো ভালোবাসি, তাই বলছি। সে কি আমি আর জানি না? আসলে তোমারও মন খুব ভালো।
কিন্তু সবার মন আর ভালো না রে। বেশিরভাগ লোক আজকাল বাইরে এক ব্যবহার করে আর ভেতরে এক ব্যবহার। তা বটে। যাক, আমাদের না হয় মন ভালো, কিন্তু তোর যে রান্নার হাতটাও ভালো পলাশ, যে তোর হাতের রান্না খেয়েছে সে কি আর তোকে ভুলতে পারবে? কি যে বলো, ওই একটু আধটু চেষ্টা করি আর কি। অমন চেষ্টা আমাদের একটু শিখিয়ে দে না রে ভাই। সে তুমিও চেষ্টা করলে পারবে। যাই হোক, দাও দাও, জলদি দাও, দেরি হয়ে যাবে না হলে। বলি এই আশা হলো? হ্যাঁ মা, জানি তো এই সময় দেরি হয়ে যায়। তা হয়ে যায় বললেই তো আর ঘরের পানে চাওয়া বন্ধ করলে হয় না। কেন মা, কি হয়েছে? এদিকে যে ওই গোপীনাথের বেটা পলাশকে ঘরে এনে খাতির আদিক্ষেতা করা হচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? পলাশ ছিল? শুধু আসেইনি, তাকে দিয়ে তোমার গুণধর বউ মাংস আনিয়েছে। বলি পরের ছেলে কি নিজের হবে যে অত পীড়িত দেখাতে হবে? কিন্তু পলাশের দেখা তো দেশ দুনিয়া পাওয়া যায় না। দেশ দুনিয়ায় পাওয়া না গেলেও তোমার ঘরে ঠিকই পাওয়া যায়। ঠিক আছে, আমি বলবো নীলিমাকে। তাই বলো। বলি, যত বয়স হচ্ছে কি তোমার আক্কেল জ্ঞান লোপ পাচ্ছে? আক্কেল কেন লোপ পাবে? কি হয়েছেটা কি? হয়েছে তোমার মাথা। ওই ছোঁড়া পলাশ পরের ছেলে, ওকে নিয়ে অত মাখামাখি করবার কি আছে শুনি? ঠিকই বুঝেছি, বুড়ি কান ভাঙিয়েছে তোমার। কান ভাঙানোর কিছু নেই, সত্যি বলছি। তা সত্যিটা কি শুনি? ও ভাইয়ের মতো, তাই ওকে দিয়ে দুটো কাজ করিয়ে নি, তাতে দোষ কি? নাটক। দোষ জ্ঞানের বুদ্ধি মেয়ে মানুষের থাকলে তো জগৎ সংসার উদ্ধার হয়ে যেত। এমন করে কেন বলছো তুমি? হ্যাঁ, কষ্ট হয় না? তাহলে পরের ছেলেকে নিয়ে দরদ দেখিও না, বলে দিলাম, ঠিক আছে? তোমরা বুঝবে না। ডাকছিলে বাবা? তেমনটাই তো মনে হচ্ছে। কিছু কি হয়েছে? কেন, কিছু হলেই কি শুধু কথা বলবো, না হলে না? কিরে এই? না, ঠিক তা না, আসলে এমনটা তো বলো না, তাই বলছি। শোন, এটা গৃহস্থ বাড়ি, এখানে আউল বাউলদের ঠাঁই নেই, বুঝলি তো? আউল বাউলদের ঠাঁই দেবার মনও নেই তোমার, সে কথা থাক। কাজের কথা বলো দেখি। এই কি বললি? তুই ভেবে বললি? ভেবেই বললাম বাবা। তাহলে তোর মতো একটা আকাট মুখ্যকে এত বছর ধরে পুষছি কিভাবে? আমি আকাট? তা নয় তো কি, এত বড় ছেলে দেশ দুনিয়া ঘুরে ঘুরে কাটাচ্ছে জীবন, এখনো হুঁশ হলো না? তো কি করতে হবে শুনি? এবার চাষির ছেলে, চাষবাসে মন দাও। চাষে আমার মন বসে না বাবা, আমার ভালো লাগে না। তোমার ভালো না লাগলে তো আর জগৎ মিথ্যে হয়ে যেতে পারে না। পছন্দ না হলে যে কোনো কাজ করি যে সুখ নেই বাবা। সর্বদা নিজের সুখ নিয়েই ভাবতে নেই, নিজের সুখটাই বড় কথা না। বাবা, চাষের কাজকে আমি অসম্মান করি না, কিন্তু আমার অন্য কাজ করতে ভালো লাগে না। তা কি রাজকার্য করতে তোমার ভালো লাগে শুনে? রান্না করতে। এই মেয়ে মানুষের লক্ষণ আবার কবে থেকে ধরলি? দেখ, আমার বয়স হচ্ছে, চাষের খাটুনি পোষায় না, তুই সংসারের হালটা ধর। কোনো কাজই ছেলে বা মেয়েদের জন্য আলাদা করে হয় না বাবা। বাবার কথা শোন পলাশ। আমি নিজের কাজ নিয়ে উন্নতি করতে চাই মা। আরে অবিনাশ দা, বলি আজ তো আর এলি না, তাই আমাকেই আসতে হলো। তাই এসে এমন কি খারাপ কাজটা করেছো ভাই? এক গ্রামের মানুষ যদি লোকের বাড়ি বাড়ি যাওয়া আসা না থাকে তাহলে চলবে কেমন করে? তা আপনার কাছে যখন আসি মন ভালো হয়ে যায় দাদা, আপনি বড় ভালো মানুষ। তা এলেই তো পারো মাঝে মাঝে, এমনিতে তো আসো না। এই মাংস পৌঁছানোর অজুহাতই না হয় এলে। আসবো আসবো আসবো। একটা কথা শোনো। হ্যাঁ হ্যাঁ, বলুন না।
সেদিন তোমার গিন্নি কিন্তু রান্নাটা খাসা করেছিল। আর একদিন বলো অমন রেঁধে খাওয়াতে, হ্যাঁ মুখে লেগে আছে এখনো। আরে সে কি আপনি জানেন না? এ, না কেন বলো তো, কি কি মানে? আরে সে যে ওই গোপীদার ছেলে রান্না করেছিল। গোপীদা মানে আমাদের গোপীনাথ? হ্যাঁ, ওনার ছেলে পলাশের রান্নার হাতটা তো খুব সুন্দর, আর রান্না করবার শখও খুব। মানে ধরুন আপনি বললেন ওকে, অমনি এসে লেগে যাবে আপনার ঘরে রান্না করতে। কি বলো কি, এমন তো দেখা যায় না। তাই তো আমিও অবাক হই দাদা। এ তো দেখি চাষার ঘরে রাঁধুনির জন্ম হয়েছে। আরে রাঁধুনি কিনা জানি না, ও এক জিনিস। হ্যাঁ, ও বাবা, পলাশ বড় ভালো ছেলে। দেখবে একদিন ওর খুব নাম হবে, গ্রামের নাম উজ্জ্বল করবে। আমিও সেটাই চাই দাদা, খুব ভালো ছেলে ও। বলি, সাত সকালে কোথায় চড়তে যাওয়া হচ্ছে শুনি? কেন, নিজের গাঁটের ব্যথা গতর নড়ে না তাই হিংসে হচ্ছে? হ্যাঁ, লাগানে ভাগানে বুড়ি। নচ্ছাড় বউ, দেখ নগেন দেখ, কেমন করে কথা শোনায় আমায়, দেখ। বউ সত্যি তুমি সাত সকালে কোথায় যাচ্ছ? সব কথা তোমাদের বলে যেতে হবে নাকি? কোন দোষটা করতে যাচ্ছি যে ফিরিস্তি দিতে হবে? দেখ নগেন, সারাক্ষণ এই বউ এমন ধারাই চুলোচুলি করে। তো করি প্রাণের জ্বালায়, তোমাদের মা ছেলের জ্বালায় তো আর প্রাণ বাঁচে না। কেন, পলাশ ছোঁড়ার কাছে যাওয়া হচ্ছে নাকি? কেন, তোমার গায়ে ফোস্কা পড়ছে কেন? হ্যাঁ, বউ, অমন করে সকাল সকাল পাড়ার লোককে মাথায় করো না। আর এখন থেকে এমন করে যখন তখন বেরোবে না, বুঝলে? কোন দোষে সাজা দেওয়া হচ্ছে আমায় শুনি? দোষ না, এটাই নিয়ম। দেখো, আমি নিজে কোনো ভুল করিনি, সুতরাং এরপর থেকে এরকম করো না। বলি, পলাশ বাইরের লোকের ছেলে, একটা চক্ষু লজ্জার ব্যাপারও তো আছে। হ্যাঁ, চক্ষু লজ্জা তাদের হয়, চক্ষু লজ্জা যারা ভুল করে। আমি আপনাদের ওসব নিয়ম মানব না। বেশি বললে অবিনাশ বাবুকে নালিশ করব। বাহ বাহ, আবার ঢোরা সাপ 20 দাঁত দেখাচ্ছে। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নীলিমা? বলো না তুমি এ বাড়ির বউ। ভুলছি না বলেই বলছি, আমি কিন্তু সত্যি নালিশ করব। লতা, কেমন আছো? ভালো আছি গো। চলো ভাই, দুটি সুখ দুঃখের কথা কই। হ্যাঁ, তা তো কইবই, কিন্তু তোমার আর কিসের দুঃখ বলো? দুঃখ তো কিছুই ছিল না, কিন্তু ছেলে আমার যে বড় বেয়াক্কেলে। ছেলের আবার কি হলো? তোমার ছেলের সুনাম তো 7 গাঁয়ের লোক করে। 7 গাঁয়ের লোক না ছাই, এত বড় ছেলে হলো, দুঃখের কথা আর কি বলবো, কিছুই কাজ বাজ যে করে না। কেন, সবাই এক কাজ করবে ভাবো নাকি তা? তো কি করবে শুনি? চাষার ছেলে চাষবাস করে বুড়ো বাপকে সাহায্য করবে, এইটুকুই তো বুঝি বলো। তা তোমরা বুঝলে কি হবে? এখনকার ছেলে, তাদের তো একটা পছন্দ অপছন্দ আছে নাকি? কেন তুমি আবার এত আদিক্ষেতা দেখাচ্ছ? এটাই বুঝতে পারছি না। আদিক্ষেতার কথা না, সারা গায়ের লোক ওর প্রশংসায় পঞ্চমুখ। কেন, সে বাঁদর এমন কি দেশ উদ্ধার করলো শুনি? তার হাতে রান্না যে জগৎজোড়া খ্যাতি গো। তাহলেই হয়েছে, ওই মেয়েলি কাজ নিয়েই মেতে থাক। মেয়েলি কাজ কেন হবে গো? টিভিতে মাস্টার শেফ দেখো না, কত ছেলেরা শুধু রান্না করে দেশ জয় করছে। বুঝি না বাপু, তবে চাষির ছেলে চাষবাস করবে, হাল লাঙল চষবে, এই তো জানি। কিন্তু ও যদি তাতেই সুখী হয়, নিজের মতো করে, সেটাই করতে দাও না ওকে। দেখো, যারা রান্না করে দেশ জয় করে তারা তো আর চাষির ঘর থেকে আসেনি।
হয়তো ওই প্রথম হবে যে চাষির ঘর থেকে এসে দেশ জয় করবে। জানি না বাপু, তবে বেশি আদর দিও না তোমরা। আমার মনে হয় তোমাদের আদরেই বিগড়ে যাচ্ছে ছেলেটা। পলাশ, এখানে মাংস নেবে নাকি গো? আর যা সমস্যা, তাতে কি আর শান্তি আছে? কেন, কি হলো? বাড়ির সমস্যা কাকিমা, বাড়ির সমস্যা। কেন, কিছু হয়েছে? ওই যা হওয়ার। বাবা প্রায় রোজই রাগারাগি করছে আমার রান্না করা নিয়ে। সে তো আমাদের বাড়িতেও, শান্তি কি আর আছে? সত্যি ভেবেছিলাম মা অন্তত বুঝবে, কিন্তু কেউ বুঝলো না। দেখো, কেউ বুঝুক না বুঝুক, যারা তোমার হাতের রান্না একবার খেয়েছে তারা তোমাকে ওই কথাই বলবে যে রান্নাটা ছিল না। তোমার ও বিষয়ে সত্যিই প্রতিভা আছে। বলছো কাকিমা? অবশ্যই বলছি। আর আমি কেন, অনেকেই বলে যারা তোমার রান্না খেয়েছে। দেখো, গ্রামের ছেলে আমি, চাষবাস ভালো জিনিস আমিও বুঝি, কিন্তু আমার যে তাতে মন নেই। তার জন্য আমি কি করতে পারি বলো? দেখো, আজ হয়তো কেউ মানছে না, কিন্তু একদিন তারা ঠিকই মেনে নেবেন, এমনটাই হয়। তোমার কথা যেন সত্যি হয়। হবেই হবে। একটা বুদ্ধি দেবো? কি? কি বুদ্ধি? তোমরা একটা হোটেল খোলো, যা মাংস লাগে আমি দেবো। অত পয়সা কোথায় পাই বলো তো? একজন আছেন যে তোমাকে সাহায্য করতে পারেন। কি? অবিনাশ বাবু। উনি পলাশের রান্না খেয়ে খুব ভালো বলেছেন, আর ওনার অনেক টাকাও আছে। আর উনি চানও যে পলাশ কিছু একটা ভালো করুক, উন্নতি করুক। অবিনাশবাবু লোকটা ভালো, ওই একটা লোক যে অন্তত বোঝে। তবে যাও না, গিয়ে একবার কথা বলতে আপত্তি কি? হ্যাঁ হ্যাঁ, যাবো, নাকি বলবো। বলি, আর কি হচ্ছে? একটা ভদ্রলোকের বাড়ি চচ্চড়ি চলবে না? কি হলো, চিৎকার কেন করছো? চিৎকার কেন করছি তোমার এই গুণধর পুত্রকে জিজ্ঞাসা করো না। আরে হয়েছেটা কি? কি করেছিস বাবা, বল। ও আবার কি বলবে? বলার মুখ রেখেছে। বলার মুখ থাকলে তো ও বলতো। তোমার ছেলে লাই পেয়ে পেয়ে মাথায় উঠছে একেবারে। কেন, আমি করেছিটা কি? করেছে কি? কেন, তুই হোটেল করবার জন্য অবিনাশ বাবুর কাছে টাকা ধার করতে চাসনি? ও মাগো, কি হবে আমার? হ্যাঁ রে, তুই কি শুরু করলি? চাষার ছেলে হয়ে তুই হোটেল খুলবি? কেন, খারাপটা কি? এই তো সেদিন বাবা বলল সংসারের দায়িত্ব নিতে, তো এবার থেকে যাতে দায়িত্ব নেওয়া যায় সে ব্যবস্থাই করছি। তা বলে একবার ভেবে দেখেছিস, যদি ধার করে টাকা শোধ করতে না পারিস কি হবে? তোমরা সবসময় নাকারাত্মক চিন্তা করো না, একটু ভরসা করো আমার উপর। ভরসা কোন উপায় করি বলতো? তোকে ভরসা? এক গলা জলে দাঁড়িয়ে বললেও ভরসা করব না। বেশ, না করবে না করবে, সময় হলেই দেখতে পাবে। আমি বেশ বলতে পারি, তোর দ্বারাই কিচ্ছু হবে না। 7 পুরুষ যারা চাষা সে করবে রাজ্য জয়। বলি, ব্যবসার তুই কি বুঝিস রে? হ্যাঁ, বুঝি না তো বুঝে নেব, শিখে নেব, চাষবাসটাও তো শিখতে হয়। শোন, তা তো রক্তে আছে, কিন্তু এসব উটকো জিনিস তোর দ্বারায় হবে না। বেকার মাথা লাগাচ্ছিস, নিজেও ডুববি, আমাদেরকেও ডোবাবি, চত্ব সব। মাগো, আহা গো, আমার বাছা পড়ে গেল। ওরে নগেন! কি হয়েছে, কি হয়েছে? দেখ না খোকা, বউটা কাজ করতে করতে পড়ে গেল। দেখি দেখি, লেগেছে নাকি, দেখি দেখি না। ডান হাতে বড্ড ব্যথা করছে। একটু সাবধানে কাজ করলি তো পারো নাকি? আমিও তো সেই কথাই কই, কয়ে কয়ে হার মেনে নিয়েছি। কথা শুনলে তো? তুমি তো ফেলে দিলে বুড়ি।
ও মা গো, হে কানাই, তুমি কোথায় কোথায় গো? এসে দেখো কলিকালের বউরা কেমন বজ্জাত হয়। বলি যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি গেলুম কিনা বাঁচাতে, আর আমাকেই বলছে আমি ঢেলে ফেলে দিয়েছি। দেখ দেখ নগেন, তোর বউ রত্নটিকে একবার দেখ। তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে নীলিমা, মা তোমাকে বাঁচাতে গিয়েছিলেন নিশ্চয়ই। বাঁচানোর জন্য কি কেউ পেছন থেকে ঠেলা দেয়? আহ, উফ, কি মিথ্যে কি মিথ্যে, আমি পেছন থেকে ঠেলা দিয়েছি? চলো চলো দেখি কোথায় লেগেছে, দেখি সরো না। এ কি, এ তো ডানাতখানা দেখি একবারে ফুলে মোচা হয়ে গেছে গো, মনে হচ্ছে ভেঙে গেছে গো। এবার আমার কি হবে? এবার বুঝবে ঠেলা। পলাশের সাথে হোটেল মারানো, এবার করো হোটেল। হয়েছে যখন তখন ডাক্তারের কাছে যেতে হবে, চলো। যাও বউ, ডাক্তারখানায় গিয়ে এবার পয়সার গোষ্ঠীর পিণ্ডি করো। এই ছাড়ো না মা, আগে একে সুস্থ করি, তারপর সব ভাবা যাবে। গোপাল কাকা, ভাবছি একটা নারকেল ফাটিয়ে দিনটা শুরু করব। তা করবি বই কি, একটা শুভ দিন আজকে। মাংস রেডি আছে তো? একদম। তবে 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 এটা দুঃখের খবর আছে, বুঝলি তো? দুঃখের খবর? হ্যাঁ, খারাপ খবর রে। তোমার নীলিমা কাকিমাকে ওর শাশুড়ি ঠেলে ফেলে দিয়ে হাত ভেঙে দিয়েছে। বলো কি গো, এবার কি হবে? কেন, যেভাবে হওয়ার ছিল সেভাবেই হবে। কিন্তু নীলিমা কাকিমাকে ছাড়া যে কিভাবে? দেখো পলাশ, জীবনে প্রচুর সমস্যা আসবে নতুন কিছু শুরু করতে গেলে, তা বলে পিছু হটলে চলবে কেন? তুমি কি করতে বলো গোপাল কাকা? এটাই বলি যে একা শুরু করো। দেখো, ভালো করে বোঝো, এটা একটা চক্রান্ত, আর এই জন্যই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, না হলে তুমি ওদের চক্রান্তের মাঝে হেরে যাবে গো, হারিয়ে যাবে একদম। ঠিক বলেছ গোপালদা, সত্যি তোমাদের মতো মানুষেরা পাশে না থাকলে যে কি করতাম। তুমি আমার প্রথম অনুপ্রেরণা। তবে একটা ভয় কাজ করছে মনে। ভয় পেও না, ভয়কে জয় করতেই হবে। এই দেখো না, আমার এই ব্যবসার জন্যই কত লোকের চোখ টাটায়, ক্ষতি করবার চেষ্টা করে। তাতে কি আমি থেমে থেকেছি নাকি? না না, আমিও আর থামবো না, শুরু করব পুরো দমে, আর নীলিমা কাকিমার জন্য অপেক্ষা করব। একদিন তুমি সফল হবেই হবে। বারে বাহ, ব্যবসা তো তোর জমে উঠেছে রে আবাগির বেটা। তা জমবে না? আর লোকের গাড় মোটকে ব্যবসা মারাচ্ছে কেন বাবু? চাষার ছেলে মাঠে যেতে লজ্জা করে? এসব প্রশ্নের উত্তর আপনাদের দেব না। তা ওদের দিবি না তো আমাদের দে। শেষ পর্যন্ত তুই কারোর কথা শুনলি না, দোকানই করলি বংশের মুখ ডুবিয়ে। বরং বলতে পারো বংশের মুখ উজ্জ্বল করতে দোকান করেছি। তা দেখতেই পাচ্ছি, কেমন বংশের মুখ উজ্জ্বল করেছ। গায়ের কলঙ্ক কলঙ্ক, গায়ের মুখ ডুবিয়ে ছাড়লো একেরে। তুই কিন্তু কাজটা ভালো করলি না, এতবার না বাড়লি পারতিস। কেন, তোমাদের খাই না পড়ি আমি? ওই নিজেকে খুব বড় মনে করছিস না? দুদিনে ঝরে পড়ে যাবি। কে ঝরে পড়ে সেটা দেখাবো নাকি নগেন? পলাশ আমার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, ওর নিজের প্রতিভায়। কারোর কিছু বলবার অধিকার থাকলে আমি বলবো। আর তোমাদের মুখ থেকে এরপর যদি আর একটা কোনো কথা কোনোদিন বেরিয়েছে, সব কটাকে ঝেঁটিয়ে গ্রাম ছাড়া করব। জেঠু, এরা সবাই আমাকে এভাবে অপমান করে। আজকে থেকে কেউ করবার সাহস করবে না, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। আজকে থেকে কেউ যদি তোকে একটা কথা বলে বা কিছু করে, সোজা আমাকে বলবি। ব্যাটাগুলোকে গ্রাম ছাড়া করে তবেই ছাড়বো। দে দেখি খাওয়া, আজকে পেট পুরে আমাকে দে। আহা, কি সুস্বাদু, চমৎকার খাবার। এমন রান্না কখনো খাইনি। আমার আশীর্বাদ রইল তোর উপর, তোর হোটেল একদিন নাম কামাবেই। তোর উন্নতিতে ওপরওয়ালা সহায় হবে।